সমস্ত আপনারা শান্ত হন। এই চারজন আল্লাহর ওলির রুহানি পাওয়ার আমার নবীর দরবারে কবুল হওয়ার কারণে এই জনসমুদ্র আজ 21 বছর ধরে এই কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই আউলিয়া কেরামদের রুহানি পয়সার কাছে চলতে থাকবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আজকে লম্বা না করে বাসখালীর প্রশাসন বাংলা সরকারের দায়িত্বরত সমস্ত ডিবি, এসআই, সিজিএফআই, থানা প্রশাসন, নির্বাহী প্রশাসন, স্থানীয় ইউনিয়ন প্রশাসন, আমাদের এমপি মহোদয় সহ তাদের অক্লান্ত আন্তরিকতা এবং অবদানে এই প্রোগ্রাম সফল হয়েছে। ওনাদেরকে আজকের এই উপস্থিত থেকে মোবারকবাদ জানাই। যারা আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ জানাই। মঞ্চ আসীন ওলামায়ে কেরামদের শুকরিয়া জ্ঞাপন করি। আমি একটা মেসেজ এই উপস্থিতির মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া, সাতক্ষীরা থেকে জামগাঁও 1,48,000 বাংলা জমিনের গর্ব কিলোমিটার বাংলার জমিকে একটা মেসেজ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি জাহাদি সাহেব, তাহেরি সাহেব, বাহাদুর সাহেবের মতো লম্বা সময় আজকে না নিয়ে আমার সমাবেশ বক্তব্য অন্যান্য সময় যা করেছিলাম তাহেরি সাহেবের বক্তব্য রাখলাম। এই বইটা কারবালা আশুরা স্বাভাবিকভাবে 360 আউলিয়ার বাংলার জমিনের অধিবাসী, 12 আউলিয়ার বাংলার জমিনের অধিবাসী কারবালা আশুরা বই দেখলে টাকা পকেটে টাক না টাক তার করে কিনে নেবে। বইয়ের পিছনে লেখা আছে এই বই পাওয়া যাবে হাটহাজারীর সকল লাইব্রেরিতে। বইয়ের লেখক হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহ বিন ইলিয়াস। এই বই দস্তখত দিয়েছেন, এই বইয়ের পক্ষে যারা শুভেচ্ছা দিয়েছেন আজকের হেফাজতে আমি জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসা তথা ডক্টর সাইফুল হাদিস জুনায়েদ বাবুনগরী এই বইয়ের পক্ষে সবাই লিখেছেন। এই বইয়ের 6 পৃষ্ঠায় বলা হচ্ছে কারবালার জমিনের ঘটনার কারণে মহরম দামি হয় নাই, বরং আশুরা মহরমের 10 তারিখ শাহাদাত হওয়ার কারণে ইমাম হুসাইনের শাহাদাত দামি হয়েছে। আমরা সকলে বলি নাউযুবিল্লাহ। ইমাম হুসাইনের শাহাদাত কারবালার 10 তারিখ হওয়ার কারণে দামি হয়েছে। এটা মুমিন আর এই দেশের নবী ওয়াহাবিদের আকীদা, এই বইয়ের প্রমাণ। আর 18 পৃষ্ঠা লেখলো এজিদের পক্ষে, এজিদ ইমাম হুসাইনের দ্বন্দ্ব হওয়ার আগে এজিদের মতো পবিত্র, এজিদের নিষ্কলঙ্ক চরিত্রের অধিকার ছিল, পবিত্র চরিত্রের অধিকার ছিল, এজিদের আর কোনো দোষ ছিল না। সবাই বলি নাউযুবিল্লাহ। তাহলে আজ থেকে 1400 বছর আগে এজিদি মুসলমান আর হুসাইনি মুসলমান, আজকের জনতা হুসাইনি মুসলমান। আর এই বইয়ের পক্ষের জমায়েত 13 মে 7 থেকে শুরু করে সমস্ত নজদীদের কওমি আর ওয়াহাবিদের এই জিদের পক্ষে জমায়েত, আর আমরা হুসাইনি পক্ষের জমায়েত। এক কারবালা আশুরা বই আপনারা এজিদি মুসলমানের দলিল আমি জাতির সামনে উপস্থাপন করে আজকের মজলিস থেকে এজিদি মুসলমান বাংলার জমিনের নয়, এজিদি মুসলমান ভারতের জমিনে নয়, এজিদি মুসলমান 360 দেশে নয়, এজিদি মুসলমানের জায়গা হচ্ছে নজদে। সেই নজদের জন্য আমার নবী দোয়া করে নাই। আমরা নজদি উম্মতকে, দেওবন্দি উম্মতকে, কারবালার জমিনের এজিদি উম্মতকে হুঁশিয়ার দিতে চাই, কিয়ামতের সূর্য ওঠা পর্যন্ত হুসাইনি মুসলমান জিন্দা থাকবে, আর হুসাইনি মুসলমান জিন্দা থাকলে এজিদি মুসলমান পালাইতে পারবে না।
সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সভাপতি বক্তব্য একত্রিত শেষ করে সকলকে মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত সময়ের সময়টা তাহির কাছ থেকে দেওয়ার কারণে উপস্থিত জনগণের আন্তরিকতাকে মূল্যায়ন করে আপনাদের সমাজে ওনাকে আমার সময়ের প্রদান দিয়ে বক্তব্য শেষ করলাম। সকলকে মোবারকবাদ জানাই। আমার ভাই সিরাজুল ইসলাম নুরুল ভাইয়ের অক্লান্ত পরিশ্রম আর আমার সিরাজুল রহমতুল্লাহ রুহানি ফয়েজ তাওয়াজ্জু আর ফকিরাতুল ইসলাম আমাদের ফয়েজ তাওয়াজ্জু হযরত সিরাজুল ইসলাম আমাদের ফয়েজ তাওয়াজ্জু হযরত বশিরুল্লাহ মিয়া আমাদের ফয়েজ তাওয়াজ্জু আজকের মজলিসে আল্লাহ পাক কবুল করুন। আমাদের সকলের এই মসজিদকে আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের দিলে বানিয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ সভাপতির বক্তব্য সমাপ্ত করলেন আমাদের আজকের আজিমুশান সুন্নি সমাবেশের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাবাদ ওস্তাদজি উস্তাদুল মুকাররমি হযরতুল হাজ আল্লামা পীরে তরিকত মুফতি মোহাম্মদ নিসার উদ্দিন মুনিরি আল কাদেরী মন্দাজুল্লাহ আলী হুজুরকে মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের মাহফিল এখন জনসমুদ্রে পরিণত হয়েছে, স্বাভাবিক একটু বিশৃঙ্খলা দেখা দিলে আপনারা নিজ দায়িত্বে যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করবেন না। পিছনের দিকে কিন্তু অনেক জায়গা আছে, চেষ্টা করলে যদি আপনারা সেই দিকে চলে যেতে পারেন আর বসার জায়গা আছে বসতে পারবেন। আর দয়া করে একজন আরেকজনের দিকে ধাক্কাধাক্কি করবেন না। ধাক্কাধাক্কি না করে আপন আপন স্থানের মধ্যে সুন্দর করে আপনারা অবস্থান করুন। আপনাদের সম্মুখে আমাদের হুজুর তাকরীর পেশ করবেন। এর মধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের অত্র সংগঠনের ফকির আব্দুল রহমান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় চাচাজান মাওলানা মোহাম্মদ শরীফুদ্দিন সিরাজি আপনাদের সম্মুখে ওনার সভাপতিত্ব বক্তব্য নিয়ে আসছেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় স্বল্পতার কারণে আমি দীর্ঘায়িত করছি না। অনেক ওলামা ইকরাম বসে আছেন, সেজন্য ব্যাধি হবে বলে আমি বেশি কথা বলে দীর্ঘায়িত করব না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক এবং বুদ্ধিজীবী, আইনজ্ঞ, বিচারপতি এবং সরকারের প্রশাসনের লোক যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, মেম্বার মহোদয়, কমিশনার মহোদয় এবং উপস্থিতি যারা যেভাবে সহযোগিতা করতেছেন, আমি তাদের মাহফিলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, 1976 সালে এই এলাকায় প্রথম মাহফিল সৃষ্টি হয়। আমি যার প্রতিষ্ঠাতা আমার মরহুম মুজাফফর আহমদ সিরাজি এবং পৃষ্ঠপোষক ছিলেন আমার আপা মৌলানা ফারুক আহমদ সিরাজি। ওনার উপরে পরিচালিত এই মাহফিলকে আজকে আপনাদের যেভাবে গ্রহণ করেছেন, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা আবদ্ধ করছি এবং আমাদের সম্মানিত সদস্যরা যেভাবে সহযোগিতা করছেন তাদের জন্য দোয়া করবেন। আমাদের সদস্যরা যারা ইন্তেকাল করছেন তাদের জন্য দোয়া চাই। আমি আমার সম্মানিত সদস্যদের আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এই মাহফিল আমরা মক্কালীর সেরা মাহফিল হিসেবে প্রতি বছর পালন আমাদের জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করছি। এবং আজকে যিনি প্রধান মুফাসসির পীর তরিকত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহারি মাদ্দাজিল্লাহ আলীকে 1998 সাল থেকে আমরা দাওয়াত দিয়েছিলাম। করোনার পরিস্থিতির কারণে বিভিন্ন কারণে এখানে অনেকবার আসা হয়েছে, সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের মাহফিলকে এসে আমাদেরকে ধন্য করেছেন বিদায় ওনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আমাদেরকে ধন্য করবেন এ আশা ব্যক্ত করে এবং যারা এসেছেন চেয়ারম্যান মহোদয় সহ সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য জানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, এখন হুজুর আপনাদের সম্মুখে তাকরীর পেশ করবেন। এর পূর্বে সংক্ষিপ্ত আকারে একটি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। অত্র এলাকার কৃতি সন্তান কমিশনার আব্দুর রহমান সাহেবের প্রতিষ্ঠিত বিরাটমোহনায় অবস্থিত হযরত শাহ মজিদুর রহমতুল্লাহ আলাইহি কমপ্লেক্সের ছাত্র ক্ষুদে শিল্পী
শায়ের মোহাম্মদ জয়নুল আবেদিন হাসান। শায়ের মোহাম্মদ জয়নুল আবেদিন হাসানকে সংক্ষিপ্ত আকারে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. صلوا على رسولنا صلى على محمد كريم صلى على حبيبنا صلى على محمد জন্ম আমার নবী যোগী অনেক মনত জন্ম আমার নবী যোগী অনেক মনত তনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো তনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগী হলে কেমন হতো জন্ম আমার নবী যোগী হলে কেমন হতো আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান সে আজাদি ছিল এবং প্রেম মুগ্ধ রহমান আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান সে আজাদি ছিল এবং প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো হলে কেমন হতো জন্ম আমার নবী যোগী হলে কেমন হতো জন্ম আমার নবী যোগী হলে কেমন হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মারহাবা মারহাবা। শুরুতে করলেন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শুনিয়েছেন খুদে শিল্পী শায়ের মোহাম্মদ জয়নুল আবেদিন হাসান। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নুরানি ইমানি রুহানি তাকরীর নিয়ে আসছেন আমাদের আজকের আজিমুশান সুন্নি সমাবেশের প্রধান মুফাসসির বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা তারুণ্যের হংকার ব্রাহ্মণবাড়িয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব বাংলাদেশ দাওয়াতি ইউনিয়ন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান লক্ষ কোটি সুন্নি জনতার ইউনুস ভান্ডার পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহরি মুত্তাজিল হুরানি পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহরি মুত্তাজিল হুরানি হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটি বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে। হুজুরের বিষয়বস্তু হচ্ছে সূরা ইখলাস এর তাফসীর। সূরা ইখলাস এর তাফসীর হুজুরের বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমি হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে
অনুরোধ জানাচ্ছি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র দিবস শাম দর্শু কোরআন মাহফিল ও সুন্নি সমাবেশ। আমি হুজুরের গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. রাস্তা ঘাটে, দোকান ঘাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত্তাহিরি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুশান ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী জালিয়াঘাটা 2 দিন ব্যাপী পবিত্র দর্শক কোরআন মাহফিল ও সুন্নি সমাবেশের আজ শেষ দিন। আপনারা চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من أراد الدنيا فله الدنيا، ومن أراد الآخرة فله الآخرة، ومن أراد المولى فله الكل.
একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। থাকবো না আমি গিয়াসউদ্দিন তাহিনী, একদিন পৃথিবীতে থাকবো না। নাই নাই আমার বাবা নাই, নাই নাই আমার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। এখানে অনেক মানুষ আছে, কত আপনজন হারাইয়া আজকের মাহফিলে আপনারা এসেছেন। আমি খুব বেশি লম্বা করব না, ঘন্টা খালি বয়ান করি, বিদায় বহুরাত্র গভীর হয়েছে। এ বন্ধু ধাক্কা ধাক্কি করো না, কথাবার্তা বলো না। আল্লাহর প্রেমে, নবীর প্রেমে, অলির প্রেমে হাত হয়ে যাব মোরা দেওয়ানা, ঠিক কিনা বলে? আসুন ওই নবীর মহব্বতে, ভালোবাসাই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সহকারে যারা এসেছেন সবাই শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরুল নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। এই জন্য শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আমার আজকের আলোচনার বিষয় হলো সূরা ইখলাসের তাফসীর। আমরা এত ব্যস্ত, আসলে গবেষণা করার সুযোগ খুব কম হয়। এরপরও বিষয়টি অত্যন্ত কমন, আমাদের ইমানের সাথে ওতপ্রোত জড়িত একটি সূরা এবং একটি ইমানি বিষয়, যেটা না জানলে তোমার জীবন হয়ে যাবে অনর্থক, নিরর্থক, জীবন হয়ে যাবে অকেজো, যদি আপনি আল্লাহকে চিনতে না পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তার ডান কানে আযান দিবে। আযানের মধ্যে কি করে? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। কেন? আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, অস্তিত্ব দিয়ে আবার আমাকে নিয়ে যাবেন, নেওয়ার পরে আবার জীবন দিবেন একজন জবান খুলে করতেন কে? সূরা ইখলাস মানে হলো একনিষ্ঠতা, খাঁটি মনে আল্লাহকে এক জানা, তাকেই সূরা ইখলাস বলা হয়। কোরআন কারীমের 114টা সূরার মধ্যে এই সূরার অবস্থান হলো 112। সূরার অবস্থান কি? 112। আয়াত সংখ্যা হলো 4। আয়াত সংখ্যা কত? 4। সুতরাং এই সূরাটার অর্থ অত্যন্ত সহজ, কিন্তু এই সূরার অনেক ফজিলত আছে। সূরাটা কিন্তু অনেক ছোট, অনেক ছোট, কিন্তু এটার মর্যাদা অনেক বড়, সেটা আমরা সবাই জানি। এরপর আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিব। মাহফিল মানে হলো আমরা বিক্ষিপ্ত ভাবে চলবো ফিরবো, মাঝে মাঝে কখন আমরা অনেক কিছু বলে যাব। মাহফিলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ এবং নবীর প্রতি একটি চেতনা জাগ্রত করে দেওয়ার উদ্দেশ্যই হলো মাহফিল দেওয়া, ঠিক কিনা বলেন? নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? নাই। সুতরাং সূরা ইখলাস, আপনারা জানেন কোরআন কারীমের পুরো কোরআনটা 3টি বৈশিষ্ট্যে সন্নিবেশিত। একটা হলো তাওহীদ,
আরেকটা হলো আহকাম, আরেকটা হলো নসিহত। আরেকটা কি? এটা আমরা ওয়াজ করি, এগুলো নসিহতের আওতায়। কেমনে চলবেন, কেমনে ফিরবেন, হালাল হারাম, এগুলো আপনার আহকামের কর্তব্য। আর প্রথমটাই হলো তাওহীদ, তাওহীদ, আহকাম এবং নসিহত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে বললেন, তোমরা কি রাতে কোরআনের এক তৃতীয়াংশ নিয়মিত করা সম্ভব? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বলেন, তোমরা যখন সূরা ইখলাস একবার পড়বে, তোমাদেরকে আমলনামায় কোরআনের এক তৃতীয়াংশের সওয়াব দিয়ে দিবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, এই কোরআনটা, এই সূরা ইখলাস যারা 3 বার পড়বে, 3 বার পড়লে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় পুরো কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সূরাটা কি বড় না ছোট? তাই আমার সাথে করতে হবে, পারবেন না? সবাই পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে 3টি ভাগে বিভক্ত করেন। প্রথম যে তাওহীদ, তাওহীদ, আহকাম এবং নসিহত। তাওহীদের পুরা অ্যাড্রেসটা আল্লাহর একত্বর অ্যাড্রেসটা আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে পরিপূর্ণভাবে তুলে ধরেছে। এই জন্য আমার বাবা সূরা ইখলাসের কথা বলছিলাম। এখন বলেন, হুজুর, কোরআনের সব সূরা তো নাযিলের একটা কারণ আছে। এই সূরা ইখলাসটা আল্লাহ রাব্বুল আলামিন কোন পরিপ্রেক্ষিতে নাযিল করেছেন? কারণ কাফেররা আমার নবীরে বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে এক, আল্লাহ যে এক, তার পরিচয় দেন। যখন বলছে আল্লাহ যে এক, তার পরিচয় দেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস নাযিল করে দিয়েছে। আবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী একটা সাহাবার কাফেলা এক জায়গায় পাঠালেন। ওই কাফেলার মধ্যে একজন ইমাম বানালেন, কিন্তু ইমাম যাইয়া ওই কাফেলার ভিতরে যত ওয়াক্ত নামাজ পড়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবীদের যে কাফেলা পাঠালেন, ওই কাফেলার যিনি ইমাম ছিলেন, ইমাম যত ওয়াক্ত নামাজ পড়াইছেন, সব ওয়াক্তের ভিতরে সূরা ফাতিহার পরে তিনি সূরা ইখলাস বারবার প্রতি রাকাতে তেলাওয়াত করেছে। একটু বিরোধী বলতেছে, একটু একটি কথা বলছি আর কি, একটু বোঝা যাবে তারপরে গণমূলক হয় না, একটু মূল ফজিলতটা বলি এবং সূরাটার তাৎপর্যটা একটু বলি, তারপর ইনশাআল্লাহ। এরপরে সাহাবাদের দল যখন পুনরায় ফিরে আসলো,